নমস্কার, আমি পুবালি। নমস্কার, আমি সুরেলা। আমরা দুই বোন। আমরা ছোটোবেলা থেকেই বাবার কাছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নানা রকম গল্প শুনে বড় হয়েছি। আমার ছেলে স্পন্দন, আমার মেয়ে সমৃদ্ধা। তা ওরাও আমাদের মতনই ছোটোবেলা থেকেই ওদের দাদুর কাছে রবীন্দ্রনাথ সম্বন্ধে নানা রকম শুনেছে। রবীন্দ্রনাথের গান সৃষ্টির পেছনে যে ইতিহাসগুলো, এরকম নানা রকম আকর্ষণীয় গল্প শুনে ওরা বড় হয়েছে, তাই না বল? হ্যাঁ, আর এই গল্পগুলোই ওদের গানের প্রতি ভালোবাসা বাড়িয়েছে। একদম। হ্যাঁ, আর আমরা ঠিক করলাম এই ব্যাপারটা আমাদের নিজেদের মধ্যে আটকে না রেখে সবার মধ্যে মানে রবীন্দ্রনাথকে সবার মধ্যে পৌঁছে দেওয়া। অ্যাকচুয়ালি আমরা মানে এটা খুব রিয়েলাইজ করেছি যে আমরা যেমন বাবাকে পেয়েছি, আমাদের ছেলেপুলেরা যেমন তাদের দাদুকে পেয়েছে, অনেকের কাছে কিন্তু এই গল্পগুলো পৌঁছানোর লোকও নেই। আর আমরা যেই যুগে বাস করছি, এখন খুব ফাস্ট যুগ, লোকে 15 সেকেন্ডের রিল দেখে, তা পাবে না। কিন্তু আমার মনে হয় চর্চার মাধ্যমেই কিন্তু সেই জিনিসটার প্রতি আগ্রহ বাড়ে। তা আমরা ভাবলাম এত সুন্দর সামাজিক মাধ্যম যখন আছে, যে যার সময় মতন করে অন্তত জেনে তো যেতে পারবে। আমরা যদি একটা ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে রবীন্দ্রনাথের এই গল্পগুলো বলতে থাকি, তাহলে হয়তো মানুষের রবীন্দ্রনাথের যে এই গানগুলোর পেছনে ইতিহাস জেনে গানগুলোর প্রতি হয়তো ভালোবাসা আরেকটু বেড়ে যাবে। তা সেই জন্য আমরা একদম এই ছোট্ট প্রচেষ্টাটা করলাম। যদি আপনাদের সবার ভালো লেগে থাকে, আপনারা প্লিজ সেই ভালোবাসাটা আমাদের জানাবেন, তাহলে আমরাও এই রকম ভিডিও করতে আর একটু ইন্টারেস্টেড হব। যাই হোক, অনুরোধ রইল, অন্তত একটু শুনে দেখবেন, আশা করি ভালো লাগবে। নমস্কার। গাইতে থাক। আচ্ছা, একটা কথা বলি, এই যে এখানে তুমি কেমন করে গান করা হয় তুমি, তুমি কবি কাকে বোঝাচ্ছে? আমার মতে কবি বলতে ঈশ্বরকে বোঝাচ্ছে। হ্যাঁ, তুই খুব ভুল বলিসনি। তুমি এই কথাটি রবীন্দ্রনাথ অধিকাংশ গানেই ঈশ্বরকেই বুঝিয়েছেন। তবে এই গানটি অন্যত্র একটি ঘটনায় তিনি অন্য একজনকে বুঝিয়েছিলেন, সেই নিয়ে একটা বেশ মজার গল্প আছে, কিন্তু সেই গল্প শোনাতে গেলে তোদের তো গান তো মাটি হয়ে যাবে। না না, আমার কোনো অসুবিধা নেই, গল্পটা আগে শুনে নি, এই সবে আরম্ভ করেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে গল্পটাই শোন। বাবা, আগে এক গ্লাস জল খাও তো, তুমি জলটা খেয়ে তারপর ওদেরকে গল্পটা বলো। আচ্ছা, পরে খাচ্ছি, গল্পটাকে বলি। আচ্ছা বলো। রবীন্দ্রনাথের তখন 70 বছর বয়স। সেই সময় কলকাতায় একটি অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হলো। সেই সভায় তখনকার দিনের বিখ্যাত ওস্তাদ এনায়েত খাঁ উপস্থিত। এছাড়া ভাইস চ্যান্সেলর গুরুদাস বন্দ্যোপাধ্যায়, রামানন্দ চট্টোপাধ্যায়, রজনীকান্ত সেনের মতো বিশিষ্ট গুণীজন উপস্থিত। অনুষ্ঠানের শেষে সকলে ধরল রবীন্দ্রনাথকে গান করার জন্যে। রবীন্দ্রনাথের শরীর স্বাস্থ্য তখন ভালো ছিল না, সেই জন্য রবীন্দ্রনাথ বলছিলেন যে এখন আমার গলা খারাপ আর শরীরটাও ভালো না, আমি গাইতে পারবো না। তবু শোনেন, কেউই শুনতে চান না। তখন রবীন্দ্রনাথ বললেন, এখন তো এই বৃদ্ধ বয়সে আমার গলা খারাপ হয়ে গেছে, সেই যুবক বয়সের তো সতেজ গলা তো আর নেই, তাই তোমরা গান শুনতে চেও না। কিন্তু কেউ ছাড়বার পাত্র নয়। তখন গুরুদাস বন্দ্যোপাধ্যায় বললেন যে এ আপনার অহংকারের কথা, সবাই আপনার গান শুনতে চাইছে, একটু শুনিয়ে দিন না। রবীন্দ্রনাথ তখন ম্লান হাসি হেসে গান ধরলেন। এই গানটি তুমি কেমন করে গান করো হে গুণী। এখানে তুমি আর কেউ নয়, ওই ওস্তাদ এনায়েত খাঁ। আচ্ছা আচ্ছা,
দাদু, ওস্তাদ এনায়েত খানটাকে? সেই যুগে একজন মস্ত বড় ওস্তাদ ছিলেন, পণ্ডিত মানুষ ছিলেন। তার ঘরানার পরবর্তীকালে অনেকেই গান শিখেছেন, যেমন আমরা রশিদ খানকে পাচ্ছি, ওই ঘরানারই শিল্পী। যাক, তোদের আজকে একটা নতুন মানে ইতিহাস জানা হলো। শুধু গানটাই এতদিন তুলছিলি, কিন্তু গানের পেছনে যে ইতিহাসটা আজকে জেনে আরো একটু বেশি ইচ্ছা করছে না গানটা তাড়াতাড়ি তুলে নেওয়ার? ভাবতো রবীন্দ্রনাথেরও গান গাইতে সংকোচ হতো। সেই শুধু আমি আর তোরই সংকট বোধ হয়। আরে রবীন্দ্রনাথের সংকোচ হবে না? এনায়েত খানের মতো মস্ত বড় ওস্তাদ, সেই যুগের খুব নামকরা ওস্তাদ, তিনি যখন সবাই উপস্থিত, সেই জন্যই তো রবীন্দ্রনাথ সংকোচ করছিলেন গান গাইতে। ভাবতো রবীন্দ্রনাথের মতো মানুষেরও গান গাইতে সংকোচ হতো। সেই দেখছি, শুধু আমার আর তোরই না, তারও এরকম হতো। আচ্ছা, দাদুর তো সময় ছিল না বলে চলে গেল, তো একবার সরবিতনটা বের করতো, তুলে নি হারমোনিয়াম। সরবিতনটা ওই ডায়েরিতে দেখ, আমি লিখে রেখেছি। এটা? ওই ডান দিকে, একদম ডান দিকে। হ্যাঁ হ্যাঁ। ধর কর্ডসটা নিয়ে।